একেই বলে বোধ হয় ঈশ্বরের করুণা। পেহেলগাঁও পৌঁছেও বৈশারণ ভ্যালি যায়নি দুর্গাপুরের দমকল কর্মী ফাল্গুনী মুখার্জি ও তার পরিবার। মাত্র কয়েক কিলোমিটারের ব্যবধান বৈশারণ ভ্যালি, যেখানে মঙ্গলবার ঘটে গিয়েছে এ যাবৎকালের সবচেয়ে নিকৃষ্টতম জঙ্গি হানা। আতঙ্কের লেশ এখনো চোখে মুখে লেগে ফাল্গুনী বাবুর মেয়ে বৃষ্টির। একই পাহাড়, তাই আর যাব না। শুধু এই মানসিকতাই সম্ভবত বাঁচিয়ে দিল দমকল কর্মী ও তার পরিবারকে। সপরিবার পেহেলগাঁওতে মধ্যাহ্নভোজ করতে ঢুকেছিলেন মুখার্জি পরিবার। ঠিক তারপর কি হলো শুনুন মেয়ে বৃষ্টির মুখে। তো পেহেলগাম থেকে দেন বেতাব ভ্যালিতে আমরা পৌঁছালাম। এবার বেতাব ভ্যালিতে গিয়ে পরে আমাদের কি মনে হলো যে আর বৈশারণ ভ্যালিতে যাব না, ওখানে সেম মাউন্টেন্সই থাকবে, সেম গ্রিনারি থাকবে। তো সেই জন্য আমরা নিচের দিকে নেমে চলে এলাম। বৈশারণ ভ্যালিতে আর একটু ওপর দিকে উঠতে হতো, তো আমরা নিচের দিকে নেমে চলে এলাম। যখন আমরা লাঞ্চ করতে ঢুকলাম একটা হোটেলে, তো তখন দেখছি সব শাটার সব নামিয়ে দিচ্ছে। কেন কেউ কিছু বলছে না, সবাই ভয়ে ভয়ে আছে, কেন কি কিছু বুঝতে পারছি না। তারপরে খবর পেলাম যে বৈশারণ ভ্যালিতে টুরিস্টদের ওপরে আতঙ্কবাদীদের হামলা হয়েছে। 25 মতন অনেকজন, তখনও খবর পাইনি যে কতজন কি মারা গেছে, তখন শুধু শুনতে পাচ্ছিলাম যে অনেকজন শুধু আহত হয়েছে। পরে খবর পেলাম যে অনেকজন মারা গেছে। গতকাল গোটা বিশ্ব দেখছে নিষ্ঠুরতার ছবি। মাত্র 7 দিনের বিবাহিত জীবন কিভাবে শেষ হয়ে গেল এক লহমায়। কিভাবে নাম জিজ্ঞেস করে মেরে ফেলা হলো এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে। কিভাবে গুলিতে ঝাঁঝরা হলো সামান্য এক ঘোড়া ব্যবসায়ী। কিভাবে রক্তাক্ত হলো ভূস্বর্গের মাটি, আর সেই রক্ত ছিটিয়ে গেল নিরপরাধ মহিলার চোখে মুখে। চারিদিকে পীরপাঞ্জাল পর্বতমালার নৈসর্গিক সৌন্দর্য এখন আতঙ্কের ঘেরাটোপে। তবু তারই মধ্যে শ্রীনগর পৌঁছে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে দুর্গাপুর থেকে যাওয়া 10 জন দলে। এখন আছি আমরা শ্রীনগর দিকে চলে এসেছি, বাট এখানেও অনেক আর্মি পুলিশ গাড়ি প্রায় যাচ্ছে, অনেক আসছে। 10 থেকে 15 মিনিট দূরে আমরা ছিলাম। খুব কপালবশত হয়তো আমরা সেখানে পৌঁছতে পারিনি বা যেতে পারিনি। হ্যাঁ, লাকিলি হয়তো আমরা বেঁচে গেছি, ঈশ্বরের কৃপায় আমরা আজকে হয়তো সেফ আমরা আছি। ডাল লেকের অপার বিস্তৃত সৌন্দর্য যেন মন কাটছে না আর। প্রতীক্ষা ঘরে ফেরার। তারই মধ্যে দমকল কর্মী ফাল্গুনী মুখার্জি জানালেন সেনাবাহিনী খুবই ভালো কাজ করছে, গুজব না ছড়ানোর পরামর্শ দিলেন তিনি। ভয়ঙ্কর একটা সাক্ষী আমরা রইলাম। তবু আমরা বলবো সবাইকে দয়া করে গুজব কান দেবেন না এবং গুজব ছড়াবেন না। এখানকার প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকে আমরা হেল্প পাচ্ছি। এই মুহূর্তে আজকে টোটাল বন্ধ দেখা হয়েছে, কেউ গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। এখানকার প্রশাসন যথেষ্ট, ইন্ডিয়ান আর্মি অ্যাক্টিভ আছে এবং টোটালটাই ঘিরে রেখেছে। কৌশিক বসু, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।